আজ আমরা এমন এক দৃশ্য দেখছি যা শুধু ঢাকাবাসী নয়, পুরো দেশকে নাড়া দিয়েছে। ঢাকার প্রাণকেন্দ্র অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বাইরে যাচ্ছে, আবার কেউ আসছে। সেই বিমানবন্দরেই লেগেছে ভয়াবহ আগুন। হঠাৎ বিকেলের দিকেই দেখা যায় বিমানবন্দরের কার্গো টার্মিনাল অংশ থেকে ধোঁয়া উঠছে। মিনিটের মধ্যেই সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে আকাশে। চারপাশের এলাকা ঢেকে যায় কালো পুনায়, আর তারপরেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। যাত্রীদের মুখে একটাই প্রশ্ন, কী হচ্ছে বিমানবন্দরে? প্রাথমিকভাবে জানা যায় আগুনের সূত্রপাত হয়েছিল কার্গো টার্মিনালের স্টোর রুমে, যেখানে বিদেশগামী পণ্য সামগ্রী রাখা হয়। দমকল বাহিনী খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। একটার পর একটা ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু আগুনের তীব্রতা এতটা বেশি ছিল যে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। বিমানবন্দর এলাকায় তখন শত শত যাত্রী, কর্মচারী আর ড্রাইভার সবাই আতঙ্কে দৌড়াচ্ছে। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আর কেউ কেউ পানি ছুঁড়ে আগুন কমানোর চেষ্টা করছে। সত্যিই এক বিভীষিকাময় মুহূর্ত ছিল সেটা। দমকল বাহিনীর মোট 12টিরও বেশি দমকল বাহিনীর প্রায় 38টিরও বেশি ইউনিট একযোগে আগুন নেভানোর চেষ্টা করে। কেউ আগুনের মূল উৎস খুঁজছে, আবার কেউ ভিতরে আটকে থাকা মানুষের উদ্ধার করছে। ভিতরে থাকা জ্বালানি, কেমিক্যাল আর প্যাকেটজাত পণ্যের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই সময় লাগে। ধোঁয়ার কারণে চারপাশের দৃশ্যমানতা একদম শূন্য হয়ে যায়। দমকল বাহিনীর একজন কর্মকর্তা বলেন, আমরা প্রাণপণ চেষ্টা করছি আগুন যাতে অন্য অংশে ছড়িয়ে না পড়ে। সেই মুহূর্তে তাদের সাহসিকতা সত্যিই প্রশংসার যোগ্য। ঘটনার পরপরই সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়, কারণ বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। যাত্রীরা অপেক্ষা করছে লাউঞ্জে, কেউ আতঙ্কিত, কেউ ফোনে খবর দিচ্ছে প্রিয়জনদের। অনেক যাত্রী জানিয়েছেন, এই প্রথমবার এমন অবস্থা দেখছি, মনে হচ্ছিল পুরো টার্মিনালটাই আগুনে ভরে যাবে। বাংলাদেশ সিভিল এভিয়েশন জানিয়েছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরেই ফ্লাইট চালু করা হবে। ততক্ষণ পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আগুন লাগলো কিভাবে? প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্গো টার্মিনালের একটি বৈদ্যুতিক কক্ষ থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা বিস্তারিত অনুসন্ধান করবে। এছাড়া অনেকেই বলছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়মিত সেফটি অডিট বা ফায়ার ড্রিল না থাকলে এরকম দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। যখন আমরা ভিডিওতে আগুনের দৃশ্য দেখি, তখন হয়তো মনে হয় এটি কেবল একটি খবর, কিন্তু যারা ভিতরে ছিলেন, যারা নিজের চোখে দেখেছেন, তাদের জন্য এটি দুঃস্বপ্নের মতো মুহূর্ত। একজন শ্রমিক বলেছেন, আমি তখন ভিতরে ছিলাম, হঠাৎ ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না, চিৎকার শুনে আমরা দৌড়ে বাইরে বের হই। আরেকজন কর্মকর্তা বলেন, এমন ভয়াবহ আগুন আগে কখনো আমি দেখিনি। এই ঘটনাগুলো আমাদের শেখায় জীবনের মূল্য সবচেয়ে বেশি, এবং নিরাপত্তা অবহেলা মানেই বিপদ ডেকে আনা। বন্ধুরা, আপনি কি মনে করেন আমাদের বিমানবন্দর ও সরকারি স্থাপনাগুলোতে নিয়মিত অগ্নি নিরাপত্তা মহড়া বা ব্যবস্থা নেওয়া উচিত নয় কি? এই ভিডিওর নিচে আপনার মতামত জানিয়ে দিন। আপনার প্রতিটি মতামত আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। দমকল বাহিনীর আক্রান্ত পরিশ্রমে আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। প্রাণহানির খবর না পাওয়া সত্যিই এক স্বস্তির খবর। তবুও আমরা আশা করি ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর যেন না ঘটে। আপনারা সবাই দোয়া করবেন যাতে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠান নিরাপদ থাকে, প্রতিটি মানুষ যেন নিশ্চিন্তে ঘরে ফিরতে পারে। যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয়, একটা ফলো দিন আমাদের পেজে লাইভ ইন মোশন জার্নি, কারণ আমরা তুলে ধরি দেশের বাস্তব চিত্র, রাস্তার গল্প, মানুষের জীবন আর সত্যিকারের ঘটনাগুলো যেগুলো চলছে প্রতিদিন লাইভ ইন মোশনে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ আপনাদের সবাইকে নিরাপদ রাখুন।